গৃহিণীরা যদি একটু সাবধান না হয় পরিবারের সবাই কিন্তু হুমকির মুখে পড়তে পারে। কারণ সামনে রোজা, আর রোজায় আমরা কিন্তু প্রধান খাবার হিসেবে মুড়িটাকে রাখি। কারণ মুড়ির মধ্যেই কিন্তু সব উপকরণ অ্যাড করে তারপর আমরা ইফতারটা খেয়ে থাকি। অনেক পরিবারই আছে, মানে বিশেষ করে সব পরিবারই বলা যেতে পারে। তো যাই হোক, আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, আমরা মুড়িতে অনেক ধরনের পেঁয়াজু, বেগুনি, জিলাপি, চনা বুট এগুলো একসাথে করে মাখিয়ে খেতেই কিন্তু পছন্দ করি, তাই না? তো মুড়িটা যদি আমাদের বিশুদ্ধ না হয়, ভালো না হয়, এটা খেলে তো পরে আমাদেরকে অনেক সমস্যায় পড়তেই হবে, তাই না? তো আমরা যদি ঘরে নিজের হাতে মুড়ি তৈরি করতে পারি তাহলেই তো সবচেয়ে ভালো। আর আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রোজার আগেই এভাবে মুড়ি ভেজে ঘরেই সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি ভাতের চাউল নিয়েছি, যে চাউলটা আমাদের বাসায় সবসময় ভাত রান্নার কাজে ব্যবহার করা হয়, সেই চাউলটাই এখানে আমি নিয়েছি। আর এখন আমি এই চাউলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে পানি। আর পানিটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এতে করে চাউলের মধ্যে কিন্তু পানিটা সুন্দরভাবে ঢুকে। আমি কিন্তু নিজেই বাইরের কেনা মুড়ি খেতে পারি না, সত্যি কথা যেটা, আমার মুখের চামড়া উঠে যায়, আর পরদিন কিছুই খেতে পারি না। সেই জন্যই কিন্তু রোজার আগে সবসময় আমি নিজের হাতেই মুড়িটা বাসায় তৈরি করি। আর মুড়ি ভাজার জন্য আমি আমার ভাতের চাউলটা ইউজ করি। অনেকে অনেক কথা বলে থাকে যে বাইরে থেকে মোটা চাল দিয়ে মুড়ি ভাজতে হয়। তো যাই হোক, আমি এইভাবে করে থাকি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। যদি কারো মনে হয় তাহলে কিন্তু বাসায় এইভাবে মুড়িটা ভেজে নিতে পারেন। এখন আমি দেখুন 10 মিনিট পর ফিরে এলাম, আর 5 মিনিট এটা রেস্টে রাখলেই হবে। 10 মিনিটের মধ্যে কিন্তু চাউলটা সুন্দরভাবে একদম ঝরঝরা হয়ে গেছে, একদম পানিটাকে শুষে নিয়েছে। এখন কিন্তু মুড়ি ভাজার জন্য আমার চাউল রেডি। তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, এই চাউলটা একটু মোটা আর হলুদ টাইপের যে চাউলটা, সেটা আর কি। তো এতে করে কিন্তু মুড়িগুলো খুব সুন্দর ফুলবে। আরেকটা টিপস, সেটা হলো তেল খুব ভালো করে গরম করে নেবেন। তারপর এরকম একটা স্ট্রেনারের মধ্যে আপনার পছন্দ মতো যতটুকু ভাজতে চান সেই পরিমাণের চাউল দিয়ে দিবেন। দেওয়ার পর দেখবেন মুড়িটা একদম ফুলে উঠবে, একদম এইভাবে করে ফুলে উঠবে। তা আর বেশি সময় কিন্তু তেলের মধ্যে রাখা দরকার নেই, তুলে নেবেন। আর এখানে হয়তো বোঝা যাচ্ছে যে অনেক তেল মুড়ির গায়ে লেগে থাকবে, এটা কিন্তু মোটেও না। এই তেলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর মুড়িটা কিন্তু এত তেল নিতে পারবে না, যেহেতু এটা আগে থেকে লবণ দিয়ে পানিতে আমি ডিপ করে রেখেছিলাম, দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো মুড়ি ভেজে নেব। যাদের ভালো লাগে এই প্রসেসটা ফলো করতে পারেন, বাসায় তৈরি করতে পারেন। এইভাবে মুড়িটা ভাজলে কিন্তু স্বাস্থ্যকর উপায়ে এবারে রোজায় আপনারা মুড়িটা খেতে পারবেন। আর এইভাবে করে মুড়ি ভাজতে আমার কিন্তু অনেক ভালো লাগে, কারণ মুড়িগুলো যখন আমি চাউলটা যখন ছাড়ি তেলের মধ্যে, মুড়িগুলো যখন এভাবে ফুলে ওঠে, এটা দেখতে অনেক ভালো লাগে। তো এইভাবে করে ভেজে পুরো রোজার মাসের জন্য কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন, আর যখন ইচ্ছে তখন নামিয়ে খেতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। বাজারের কেনা মুড়ি থেকেও কিন্তু নিজের হাতে তৈরি করা মুড়িটা দেখতেও অনেক সুন্দর হয়, খেতেও অনেক ভালো হয়। তো আমি কিন্তু অনেকগুলো মুড়ি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অন্য আপুরাও দেখতে পারবে, দেখে বাসায় তৈরি করতে পারবে। আর আপনারা কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। এখন আমি সবগুলো মুড়ি ঠান্ডা হওয়ার পর একটা বয়মে করে রেখে দিব। আর একদম সবগুলো মুড়ি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে, মাশাল্লাহ। আসলে এইভাবে রেসিপিগুলো যদি আপনারা ফলো করে তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিও অনেক ভালো হবে। অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, আমার কাছে সেই কমেন্টগুলো পড়তে এবং দেখতে খুবই ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন। আর এই তো এখন আমি রেখে দিলাম একটা বয়মে করে। এটা কিন্তু 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, কোনো রকম কোনো বাজে স্মেল হবে না, বা এটা নেতিয়েও যাবে না যদি আপনি বয়মের মুখ খুলে না রাখেন। তবে গরম গরম অবস্থায় মুড়িটাকে বয়মে ভরবেন না, ঠান্ডা হওয়ার পরে ভরবেন।